উস্তাদ গরু গেলে ছাড়েন না, মেলা ঢের গরু উস্তাদ। কি খতম। সাহেব ওই হাসমত চাচা নাকি গরু বেচবো, যদি পছন্দ হয় তাহলে দামাদামি করে গরুটা কিনে নিয়ে আর ধরো এদার চাবি নেই। সূর্য আজকে কোন ফেল থেকে উঠলো যে গাড়ির চাবি সুইটা দিয়ে দিলা? কে উস্তাদ আপনি জানেন না, আজকে বড় বাইরে দেখ পারাইবো, আপনি থাকলে মানে ভেজাল হবো, এনে চললে বলে আপনি পাঠাই দিতেছে। দাদা গরুটা কিনে নিয়ে আয়, গরু কিনে আনবি আর এর মধ্যে আত্মীয় স্বজন আইবো, আত্মীয় স্বজনকে খাওয়ামু, যদি আড্ডি মাটি থাকে তাহলে তোরা দুজনে না খাবি, তুই থাকলে আবার আত্মীয় স্বজন যদি দেখে ডরে পলায়। ভালো ভালো না আছে সম্মান, না আছে অন্য, দুইটাই গেল নেও থাকো। বাচ্চা থাকা মানে সম্মান হানি। উস্তাদ আমি থাকার না, তুইও যা, তুই থাকলে তারে দেওয়া একটা সমস্যা বাইরে যা। খারা গরুর টেয়া নিয়ে যাবি না, টেয়া ধরে গরু কিনবি কি দিয়া খারা। তোর টেয়া দেখি না আমার টেয়া না গে, ওই যে বিছনার তল টেয়া আছে, ব্যাগ আছে, নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। বাড়ি ঘর আর ভাল লাগে না, মনে হইতেছে যে এবারে বনবাসে যাই গরু আছে কিন্তু কিনা নিয়ে আর গাড়ি ঘুরি একবারে উইরা মুইরা জমকা, গাড়ি আর গাড়ি আজকে একবার বইরা দিব, একবার গাড়ি ভাঙ্গিয়া ছুটে। দাঁত তো 6টা হয়েছে, বুড়া গরু। ওরে বাপ রে বাপ রে বাপ, গরুটা কি জাত দেই কেমন হইতাছে, কেটিএম এর মডেলের মতন। কেটিএম দাও। 1370 মডেলের, হাড্ডি গুড্ডি বাইরে না দেখি। না না, তুমি ভুল ভাবতাছো, এটা কেটিএম জাত না, এটা আমার নিজের হাতে তৈরি কে জাত। শালার কোরিয়ান, রাশিয়ান, অস্ট্রেলিয়ান সব গরুর নামই শুনলাম, জীবনে কোনদিন কে জাত গরুর নাম শুনলাম না, কেটিএম গরুর নাম শুনলাম না। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম, আমার গরু কিনা হবো না। এই গেলাম মানে প্রায় এক যুগ থেকে এই গরুর ব্যবসা করি, জীবনে এই নাম শুনি নাই গরুর জাত। গরুর জাতের নাম নাকি আবার কেস? না না, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি যে ভালো বোঝে গরুর সম্পর্কে, হ্যাগো যাই বেছো, গরুর দাম আলা কত কি হবো কেরা জানে। এগুলা হো আগে সব কথা শুনো, কাহিনী আছে না। তাহলে খারাপ, আমি নিয়ে যাচ্ছি। কি নিয়ে এবার যাস তুই? কে তুমি তিনা বলে আমার কি কাহিনী শুনাইবে? তাহলে চেয়ার টেবিল মুড়ি চিরা নিয়ে আইগা একসাথে নিরিলি বইয়া নিয়ে গল্প শুনুম নিয়ে আমার কামবাদ দিয়া। আরে আমার খামারে 2 জাতের গরু আছে, একটা হলো কেএস আর একটা হলো এমএস। কেএস মানে হলো কুরবানি সার্ভিস, আর এমএস হলো মিল্ক সার্ভিস, মানে দুধের সার্ভিস। কি আছে আছে কোনছে গরুর দাম কত নিবেন কোনছে দি? খালি তো ক বাবা, এই গরু পিছনে আমার বহুত খরচা আছে। ওই তো কত কি খরচ বাদ দিয়া কত কি নিবেন সেটা কোনছে দি? এই ধরো খাবার খরচা হইলো 5, আর তোমার হলো পানি খরচা হইলো 8, 5 8 40। তুমি মিল করে দিও যাও। তাহলে 40 আর মিল করে চাইলেন না? তাহলে এই যে নেন 50 না 50 চাইলেন না ধরেন। আরে না, মিল করে 1 লাখ দাও। ওই জিয়া দই আয় আয় আয়, সাফার একটা সালাম দিয়া হিস, এই গরু নেওয়া সম্ভব না, গরুর ডিমান্ড মেলা। এ ভাইস্তা রাগ করো কে, আহো কম বেশি করে নিয়ে যাও। কেমনে নেই কোনছে? গরু হইলো চুনো বুড়ি আর আপনি চাইতেছেন হইলো 60, তাহলে কেমনে দেই? যদি হয় তাহলে এই ধরেন 55 দেই নেন। তাই তুমি আরে 1 লাখ থেকে 55,000 আইলা, তুমি না আরে ফিয়া করে দিলা দেখি। উস্তাদ গরু পেট থেকে না কিন্তু শব্দ হয়, গরু মানে কিরমি হয়েছে। ওই যে গরু বললে আবার কিনতে হয়েছে, কিনতে আবার গরু মাইছে নিব। ধরেন আমি আপনার এটা দিতেছি 55 আর 10 টাকা বেশি দিন দিলেন। বাবা তুমি একটা কথা কইলে, 10 টাকাতে তো আজকাল 1 কাপ চা হয় না। বুঝছি বাবা, তোমার দ্বারা হবো না, তুমি যাও গা, আমি তোর আবার অন্য দালাল দেখুন না। আরে চাচা এমনি করতেছেন কেন? নেনছে কত মানে বাড়িয়ে নেন কিছু, ধরেন টেয়াটা ধরেন না কে? রাতে নিয়াম না, তুমি কত আছে এটা আগে কও। আরে চাচা ধরেন না কে, দেখেন গুনেন কত আছে। হবো না, হবো না, হবো না। আপনি ধরেন ধরেন, এই যে কে আছে আপনার নেন গুনেন সে দিই।
তুমি হাতে নেন না কে হাতে নেন না কে আমি জিতাছি আমি জিতাছি নেন ধরেন করে দাও আরে এই মিয়া বুঝেন না কে জোরাজোরি করো খালি এই ধরেন ও না হইছে নেন আরো লাগবো আরে না হ্যাঁ ওবো না ওবো 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 দাও এই যে গরু নেন দাও 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 আরে চাই না আরে মাস্তে অমনে করো না গরু আরে ধর খাওয়া না ধর, ধর। দাও আরে কি করেন কে ওই যে হইছে ওডিতে যাবো আর লাগবো না গরু এটাই তো না কি করে ধরি ধরি নিয়ে গেলাম আরে দে দাও গো ওই গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে তো তোরে উস্তাদ গরু গেলে ছাড়েন না মেলা ঢের গরু উস্তাদ পানি শেষ আমার জনম গেল বুলে বুলে কইরা গরুর দালালি ওই কিরে আমার গাড়ি তো কিছু নাই। দেখ দেখ এটা নেই হলো আমার ভাই আমি একটা বড় মানুষ আমার একটা গরু টাইনা নিয়ে হাইতেলির বাজার থেকে রহমানগঞ্জ বাজারে 440 কিলোমিটার বেগে ফালিয়ে দিল এটার কোনো চিন্তা নেই হে নাকি আবার আর গাড়ি নিয়ে ছেড়ে দিয়েছে মানুষটা পাইছে আছে মরে গেছে আর কোনো খবর নাই ধর এই তো গেছে এখন আর চিন্তা করে কি করবি? হ্যাঁ ফাটলো তো আমার তুমি ট্রাইভার কেমনে যাই হোক এটি বাদ দে, একটা মালদার পাড়ি পাইছি, ওই রবি চাচার গরুটা দিয়ে ভালো ইনকাম করে নিন যাবো। যাম না আমি আমার কাছে টিয়া নাই কে যাই হোক টেয়ার হিসাব পরে কর, আগে মালদার পাড়িটা দেখ, তারপর মালদার পাড়িটার কাছে যা ইনকাম করে নিন যাইবো। এই উপরে কি দেখো আমার মনে দেখ, আচ্ছা উপরে দেখবার নইছে ওদি। হ্যালো ওয়ালাইকুম আসসালাম এ ভাই ভাই আপনার টাকা, এ ভাই ভাই আপনার টাকা ফেলাই গেছেন, টাকাটা নেন। কি বলে আরে ভাই এগুলো কথা চিন্তা করো না ভাই, আমাদের বস তো ওইগুলো টাকা তুলে না, যে পরে যায় এটা তুলে না জীবনে, ওটা আপনি রেখে দেন। পাঠিয়ে দাও এই নম্বরে পাঠিয়ে হাই হাই 500 টাকা পড়ে গেল, তাও নিল না। অবশ্যই এনে কাহিনী আছে, আমি শুনি দেখি ওরা কি কয়। এই দাঁড়াও শোনো, আমার কোম্পানিতে তো অনেকজন কাজ করে, তাদের জন্য কিছু গরু কিনা লাগবে, কুরবানি দেওয়া হবে, তাদেরকে খাওয়ানো হবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে না। ঠিক আছে, তা আমার জন্য কিছু গরু দেখো। হালাই কয় কি রে, হালাই তো করা মাল, ওরে যদি আমি গরু কিনে দিয়ে হারি, তাহলে তো আমি একবার বড় লোক হয়ে যাবো। আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। এ কি তুমি, তোমার টাকা লাগবে নাকি? এই ধরো, আর টাকা দিলাম, ডিস্টার্ব না স্যার আমার টাকা লাগবে না, টাকা লাগবে না। না মানে আপনি গরু কিনতে চাইলেন না, আমি আপনাকে গরু কিনে দিতে পারবো। ও তুমি গরু কিনে দিবা, তোমার দেখলে মনে হয় তুমি বড় ধরনের গরু দালা। আরে আমি তো সত্যি দালাল, যদি আর গরু কিনে দিয়ে তাহলে ভালো হতো, তাই কি একটা গরু কিনে দিলাম, দালাল কইছে তাই কিছে। ও স্যার আমি তো এলাকার বড় সড়ো একটা দালাল, আমি আপনার একটা খাঁটি গরু কিনে দিয়ে পারুম। ও তাহলে ভালো এলো, এই ধরো 500 টাকা নাও, আমার জন্য একটা ভালো দেখা গরু নিও। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আসেন গরু দেখার জন্য। আচ্ছা, তা তোমার সাথে যোগাযোগ করবো নি, যাও। আচ্ছা আমি গেলাম। কেরে বুঝছা কিরে কোনে গেলি? এ মদন আজকে কে কালকে আসেন ওরা আইবো, তারপর সে নগদ আলাপ আলোচনা করুন রাখবো, আগে আজকে আয়। ও তুমি আগে কইবে না, তাড়াতাড়ি আমার তো তোর সইতাছে না, যে মনে হইতেছে যে মালের মাল খালি কয়টা যে খসামু। ওই ওরা তো আইবো কালকে সকালে, তুই এক কাম করবি, ওরা সকালে আহার আগে তুই ওর হাতে কথা কবি, রবি চাচার হাতে কথা কয়া সবকিছু বাউ করে রাখবি, ও যে সময় আইবো সেসমকে দিমু ধরিয়া, তারপর যা লাভ হবো তা দুজন বাক্য নিমনি। হ্যাঁ ভালো করে খারে, তারপর তুমি না করে নাই খাইতেছে। আরে আপনি চাচা আপনি বলে গরু ছাইরা দিবেন? আরে নাকি কও গরু ছাই দিলে কোনো গরু থাকবো নাকি, গরু তো পলাইবো। আরে চাচা আমি তো ওইটা কইনি, আমি কইলাম যে গরু কি আপনি বলে বেচবেন নাকি? আরে গরু তো পালে বেশ মানে, গরু কেমনি পালে কেউ? আরে চাচা বুঝতে আছেন না কে, আপনি গরু বেচবেন না, আপনারটা ঈদে কালকে ঈদ, গরু বেচবেন না, আমি গরু দালাল। ও এই কথা আগে বুঝে কইবে না, আমি এমন এমন করে কইলে কাকে বুঝবো? তো নাও দেখি মানে কোন গরু দিবা দেখ। আরে খারাম গরু তো দেখলাম, তা
আপনি একটা কাম করেন, গরু আমি ব্যস্ত আছি, আপনি খালি ঘরের ভিতরে যান। এমপুরে যদি ঝড় বৃষ্টি হয়ে যায় তা আপনি বাইরে বেন, ঠিক আছে? আমি গরু পেয়েছি, আপনার টিয়া দিতে হবে। কত নিবেন? আরে তুমি তো নিজের লোকই, তোমার নাকি আর কি দামাদামি করো? তুমি দিও 1 লাখ 20 দিও। তা ঠিক আছে, আপনার দামি ঠিক আছে, আমি দিতেছি। কিন্তু আপনার একটা কথা, আপনি ঘরে ঢুকবেন, ঘর থেকে যেন আর বাইরে নেন, ঠিক আছে? আমি গরু ব্যস্ত আছি। স্যার এই যে এবারে গরু আছে, আহেন এবারে ডাকে দেখাই আপনার, আহেন স্যার, আহেন এই যে এবারে স্যার, এই যে এবারে আছে, এবারে গরু ডাকে দেখাই আনেন। এই যে কাকা কো, তোমার কাকা কোন, তোমার কাকার নাম বয় থেকে দেখো কাকা কোন আটে মাঠে গেছে নাকি? কিরে তুই চাতস কে? তো গরু বেচবো, গরু নিবারি তাইলাম, কাকার ডাক দে তাড়াতাড়ি। গরু নিবেন? গরু যে ওই ঘরে লাল গরু আছে ওটা নিয়ে যান, একবারে একদম 1,50,000। কিরে তোরা টেহার আলাপ আলোচনা করবার কইছি, আগে গরু দেখে সারা হেন, আগে গরু দেখে নে, পছন্দ হলে তারপর নেন। নাও দেখি, আগে গরু দেখি। এই গরু দেখে তো পছন্দ হয়েছে, কিন্তু এত টাকা তো গরুর দাম হবো না। গরু তো আপনাকে পছন্দ হয়েছে, গরু তো আমার পছন্দ, কিন্তু গরু তো আমি এত কমে দিম না, একবারে 1,50,000, আমি একটিও কম দিলাম না। কি খবর ভাই? তখন বললো গরু বেচবি, এটা খারাপ। ইসিরে গরু তো বেজার লাগে দিছে, নুন বাইরে যায়, বাইরে জ্বালা পেলাপ করি গে, তা নষ্ট খাম না। ভাই আপনার গরুর দাম তো 1.5 লাখ টাকা হবো না, 1,30,000 দিয়ে দিয়ে গরুটা আমারে দিয়ে দেন। না ভাই হবো না, আমার আব্বা আমার কইছে 2 লাখ টাকা, কেউ হলে 2 লাখ টাকা, তা আপনার নিজে লোক 2 লাখ টাকা নিয়ে একবারে একদম 1.5 লাখ টাকা দিন, তাই হবো। না তোমার গরু তো 1.5 লাখ টাকা দিয়ে যাবো না। স্যার কি কোন, ওই গরু কি 1.5 লাখ টাকা দিয়ে নিয়ে যাবো? তুমি ভালো করে দেখো, আমি তো কোনোদিন গরু টরু কিনি না, কিন্তু কম সময় নিয়ে আরো। ভাই তোমার গরু তাহলে 1,40,000 দেই, গরুটা দিয়ে দাও। গরু আমি 1.5 লাখ দিম না, 1,40,000 দিম না, একবারে 1,50,000, 1,50,000 এক পাই কমাবো না। তাহলে তো হইলো না, দিলেন না, আর কি করার আছে? স্যার নন জায়গা, গরু তো আর আঙ্গ দিব না। ভাই তো নিবেন না, তাহলে ভালো হয়েছে। আমি দাম করে থেকে গেছিলাম, তা আমরা আগে আমি কিছু কইতাছি না। তাই আমার গরুটা নিয়ে হোক, আমি নিয়ে যাই। আমার আবার পার্টি বই আছে। তুমি তো তাহলে 1,50,000 না? স্যার গরুর দাম তো ভালোই আছে, বাইকটা এনে নিয়ে যাবো না, এটা নাম নাই, গরুটা নিয়ে যাবো। গরুটা আমার পছন্দ হয়েছে। পারলে 10,000 বেশি দিয়ে গরুটা নিয়ে হালাও, গরুটা আমার পছন্দ হয়েছে, কালকে করে আবার কুরবানি চালু করে নিয়ে হালাও, আমার হাতে অত টাইম নেই। এ ভাই আপনি এত বেশি কথা কন কে? গরু আমি দামাদামি করলাম না, আমি নিম। এ ভাই আপনি গরুটা নিয়ে আহেন, পারলে আমি 2টা বাড়িয়ে দিতেছি, তাও গরুটা আমারে দেন। হই মিয়া, 2টা মানে ভাই যাবি নাকি? আরে সমস্যা নাই, 2-4-5 হাজার টাকা বাড়িয়ে দিবনি, তাও তুমি গরুটা নিয়ে আহো, আমার এই গরুটা দাও। আরে ভাই এমনি শুরু করছেন কি? আমি দাম করলাম, দেখলেন না? মনে হয় তো খুব ই উঠে গেছে। আমি 1 লাখ মানে 60,000 টাকা দিতেছি, যা আমার গরু দে। কিরে তোর টেহারে তো ইতিহাস খারাপ, আমি 1,70,000 টাকা করুম। এই তুমি গরু নিয়ে, আমি 1,70,000 টাকা দিব। আমি 1,80,000 দিব, যা আমার গরু নিয়ে যা। কোনো কথা নাই, আমি 2 লাখ টাকা দিব। এই বাস টেবার কেন, আগে গরুটা নিয়ে আহি। $2 লাখ টাকা হবো না, আপনি নিয়ে নেন। বাইরে দিয়ে দে 2 লাখ টাকা। স্যার তাহলে টেহারে দেন। ওই তুই গরু নিয়ে আয়, যা। লাল গরুটা নিয়ে আই আমি। স্যার গরু তো ভালোই নিয়ে দিলাম, তাহলে একটু বকশিস চাইতেছো? আচ্ছা দিতেছি, ধরো ব্যক্তি নাও, ভালো একটা গরু দিছাও। এনে কিছু টাকা বেশি আছে, গরু আলারে দিয়া বাকিটি তুমি নিও। 1 2 3 4 ও গরু আল্লাহরে দিম হইলো 1,20,000, আরে বুড়ে আইলো 80,000। ও 80,000 টাকা লাভ তো ভালোই তো রে, একটা ভালো দান মেরে দিলাম। নো এখন গরু আলাদা টাকা দিয়ে আমরা বাড়ি যাই। এখন চাচা এই যে আপনার 1,20,000 টাকা। আমি তো দেখবে, আমি তো কম বুঝি তো, আমার বাইস্তারে ডাক দে। এ বাইস্তারে দিকে আহো। আসলে এটা ঠিক আছে নাকি? চেক দে ভালো করে। চাচা টাকা তো সুবিধার মনে হচ্ছে না। ভাই টাকা কি নকল নাকি? আরে কি কর, এটা তো ভালো। ভালো করে দেখো। ভাই টাকা চেক দাও না তুমি? দেখি আমি তো টাকা চেক দেনে নাই, তুই চেক দাস নাই? আমি চেক দিন বলছো, আমার এই তুমি 3 টাকা নিলে। ওরে আমি তো টাকা নিছি। ওই নূরে পলাই একটা গাড়ি নাও, বুঝলি? টাকা দিয়া পরিশোধ করে তারপর যাবি। চাচা আমরা তো টাকা ভালো করে দেখে নেই, আমার আলাগ পাঠিয়ে দিচ্ছি। এদিকে আমি জানি।